আমাকে যে প্রথম সৈকত ধরেছিল আমি তখন বুঝতে পারিনি, না বোঝার কারণে সৈকত তখন বলে আমি তোকে বাঁচাচ্ছি, তোর বাড়ির লোক প্রথমে উড়ন্ত বিষ দেয় দেয়। আমি তখন প্রথমে ভেবেছিলাম বাড়ির লোক, কিন্তু আমার বাড়ির লোক না, সৈকতই দেয়। সৈকত তখন বলে যে তোর বাড়ির লোক মারতে চায়, যেহেতু আমি জেনে গেছি বাড়ির লোক মারতে চায়, সেটাই ও আমার মাথায় ঢুকিয়ে দেয়। আস্তে 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 করে আমাকে মারতে থাকে। আর আমাকে ধরেছে, আপনাদের যা যা বলেছি সব সত্যি কথা, একটাও মিথ্যা কথা না। এবং 3 মাস 21 দিন পর আমাকে পটি করায়, স্নান করি, সেদিন স্নান করি, পটিও করি, পটি করি অনেক মোটা, অনেক মোটা। আস্তে 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 আমি হাঁটতেও পারতাম না, কোনো রকমে আমি হাঁটতে পেরেছি কোনো রকম করে। তারপরে আস্তে আস্তে জানতে পারি যে আমাকে কোনো সায়েন্টিস্ট ধরেছে, আমাকে কোনো সায়েন্টিস্ট ধরেছে। সবাইকে বাড়িতে সবাইকে বলি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ আমার কথা বিশ্বাস করে না। সবাই আমাকে পাগল ভেবে নিয়েছিল পুরো, যে আমি পাগল হয়ে গেছি, গালাগালি দিচ্ছি, করছি, একা একা কথা বলছি, কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করে না যে কি হয়েছে আমার সঙ্গে। আমার ভাই বোনদের জিজ্ঞেস করে না, কী রে তুই এত চেঁচাচ্ছিস কেন, কী কারণ হয়েছে, কী হয়েছে, কোনো কথাই আমাকে জিজ্ঞাসা করে না, কোনো কথা নেই, কোনো কথা আমাকে জিজ্ঞাসা করে না। তখন আমি নিজের মতো নিজে গালাগালি দিতে থাকি, একে তাকে সৈকত পাড়ার লোকদের গলা দিতে থাকে। আমি ভাবি হয়তো তারা কথা বলছে, বলছে ওরা ল্যাপটপে কথা বলে করে, কিন্তু আমি ল্যাপটপে কথা তো, আমি তো ঘরের মধ্যে, আমি তো কিছু বুঝতে পারছি, আমি তো বিছনা শয্যা, খালি উঠে বসতে পারতাম, আর কিছু না। এবার তাদেরকেও গালাগালি করি। এবার যেদিন ওই 21 দিনের মাথায় আমি যখন পিছিয়ে নামি, আমার ভাই আর ভাইয়ের বউ স্নান করতে নামায়, তখন আমি আমাদের গেটের দিকে তাকাই, তখন দেখি 3টে বউ কথা বলছে, মানে কম্পিউটারে সাজিয়ে 3 জনের করে গলা দিয়ে কথা বলছে, আমার কানে মাথায় যেখানে পাচ্ছে দিচ্ছে কথা। আমি তখন বুঝতাম না। ওই দেখার পর তারপরে আমাকে সৈকত কথা বলতে দেবে না, তার কারণ হচ্ছে আটকে দেবে, কথা বলতে দেবে না, ওর পুরো সর্বনাশ হবে ওই জন্য। সৈকত আমার সঙ্গে রীতিমতো সেক্স করতে থাকে, টর্চার করতে থাকে, যা পারে তাই করতে থাকে, যা পারে। ভেতরে ঝাটকা দিতে থাকে, ঝাটকা মানে কারেন্টের থেকেও বড় ঝাটকা দিতে থাকে। মানুষের ভেতরে ঝাটকা দিলে কেমন লাগে সেটা তো বুঝতে পারছেন না, এখনও দেয়। যেহেতু ভিডিওটা ও আপলোড করেছে, ও আপলোড করেই চলেছে, আমি আপলোড বলি না, ও ভাইরাল করেছে ভিডিওটা, যে ভাইরাল করেছে সৈকত। এবার সৈকত কিছুতে ওর নামে কিছু বলতে দিচ্ছে না। আমি একটু আগে ফেসবুকে লাইভ করেছিলাম, তাতেও বলতে দিচ্ছে না। লাইভ করেছি সেটাও নিয়ে নিয়েছে, আর এমনি যে আমি ফেসবুকে ছেড়েছি সেটাও ও নিয়ে নিয়েছে। এবং আমার সঙ্গে সেক্স করে, তখন আমাদের বাড়িতে আমার তখন সেক্স তোলা হয়ে যায়। হঠাৎ করে সৈকত দেখলাম আমাকে ছেড়ে দিয়ে, আমি যে আমাকে ধরিস না করিস না, হঠাৎ করে দেখি আমাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর ওর ক্যামেরা ছিল ঘুরে যায়, ক্যামেরাটা ঘুরে যেতে ওর অফিসে দরজা খুলে একটা মেয়ে সাদা জামা আর স্কার্ট পরা থাকে, ধূসর কালারে স্কার্ট পরা থাকে। এইবার আমি তখন সৈকতকে বলি, কী রে এটা তোর মেয়ে? সৈকত সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ঘুরিয়ে দেয়। আমি বুঝতে পারিনি, আমি সত্যিই বুঝতে পারিনি যে ওইটা আমি আসল দেখছি, নকল না। তারপরে আমি বললাম, কী রে ক্যামেরা ঘুরিয়ে দিলে? কিছু না। তখনও সৈকতের সেক্স মেটেনি, তখন ওই মেয়েটির সঙ্গে বলে আমার মেয়ে, তা ওর মেয়ে যদি হয় তাহলে মেয়ের সঙ্গেই সেক্স করেছে, এটা একদম স্বাভাবিক কথা। তারপর সৈকত একদিন শুয়ে থাকে ওর ঘরে, খাটের ওপর পিছন থেকে, বলে তোকে আমি সেক্স দেখাবো। আমাদের বাড়িতে থাকতেই আমার মেয়ের সঙ্গে সেক্স দেখাবো। তখন আমি কি করি, দেখি যে কে শুয়েছিল জানি না, একটা ছেলে শুয়েছিল, নস্যি কালারের গেঞ্জি পরা আর প্যান্ট, এটুকু দেখতে পাই, খাটে শুয়েছিল। এবার আমি বলছে দেখ, এবার আমি আমার মেয়ের সঙ্গে সেক্স করবো। আমি নোংরামি ভেবে আমি
চোখটাকে খুলে দিই, তারপর পরে আর বোঝার পর কিছু আর দেখতে পাই না, এগুলো দেখি চোখ বুঝলে ওইটা হয়েছে। তখন সৈকত কী করে, তখন সৈকত বলে, কী রে দেখলি না আছে কি না, তোর মেয়ে আর তোর সেক্স আমি কী দেখবো, আমার লজ্জা করে, তোর লজ্জা নেই। গেল সৈকত একদিন আমাদের ঘর দেখার করেছে, এবার আমাকে ওর ঘর দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে এই যে দেখ আমার ঘর, এটা আমার দাদুর ঘর, আমরা এখানে থাকি, এটাই বলেছে। এইটুকুই জানি। ঘরটা দেখালো, দেখ আমাদের ঘরও আগোছানো। আমার বউ বলে তোদের ঘর আগোছানো, দেখ আমার ঘরও আগোছানো, এইটুকু দেখা হলো। তারপরে আমি যখন রাস্তা দিয়ে আসি, মানে সৈকতের অত্যাচার টিকতে পারছি না, আমি মরেই যাব, ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া হয়, ঠিক করেই দিয়েছি আমি মরে যাব। তখন আমার ভাই আমাকে মারধরও করে, না করে খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই নিয়ে ভাইয়ের মাথা গরম হয়ে যায়, মারধরও করে। তখন আমি আপনার হচ্ছে যাই, যাই বেহালার দিকে যাই, যে সোনার চেনটা আর কানেরটা বিক্রি করলে যারা টাকা পায় দিয়ে দিলে আমিও মুক্ত হয়ে যাই, মানে আমি মরার জন্যই করেছিলাম। এই যে সৈকত, আমি এখন কথা বলছি, সৈকত স্ক্রিনে একটা ট্রাক দিয়েছে যাতে কথাগুলো কিছু কেটে যায়, সেই কারণে। এই যে আমি কথাগুলো বলছি যাতে কেটে যায়, এই কারণে একটা ক্র্যাক দিয়েছে সৈকত। এই যে আমি ভিডিও করছি, সেই কারণে একটা ক্র্যাক দিয়েছে সৈকত আমার ফোনে। আমি এই ক্র্যাকটা তুলে রাখছি, আপনারা দেখতে পাবেন। তারপরে সৈকত আর বলতে দেবে না, তার কারণে তো আমাকে আমার মাইন্ড ঘুরিয়ে দিচ্ছে সৈকত, এখন কিছু বলতে দিচ্ছে না। তারপর আমি ওর রাস্তায় যাই, সোনার চেন বিক্রি করতে হলো না বিক্রি, তা বাড়ি ফিরছি, চৌরাস্তা থেকে বাড়ি ফিরছি হাঁটতে হাঁটতে, আমি ব্ল্যাঙ্ক স্কুল পর্যন্ত গেছিলাম, ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। তখন দেখি ঠিক সেম জামা পরে একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবলাম সৈকতের মেয়ে, বলে সৈকতের মেয়ে হয়তো। তা সৈকতকে বলছে যে তোর মেয়েকে আমি মারবো, তুই দেখ কী করি। সৈকত তখন আমার মাথার যন্ত্রণা এত দেয়, আমি ওর মেয়েটার সঙ্গে কথা বলতে পারি না, কেননা সবাই রাস্তা দিয়ে হাঁটতে চলছে, ওই মেয়েটাই একমাত্র রাস্তার মাঝখানে রয়েছে, একমাত্র রাস্তার মাঝখানেই আছে। তারপর আমি মাথায় এত যন্ত্রণা দিচ্ছি, আমি মাথা তুলতেও পারছি না, কিছু না, অজস্র মাথায় যন্ত্রণা, আমি রাখতে পারছি না, এত মাথা যন্ত্রণা। আমি বাড়ি চলে যাই, হাঁটতে 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 কষ্টে বাড়ি চলে যাই। গিয়ে আমি সেজিন খাই, খাওয়ার পর আমি হচ্ছে কি না, আমি এবারে মরবো, আমি লাশ হয়ে পড়বো। ঘর থেকে বেরোতে যাই, সৈকত আমার টেনে ধরে সব ওষুধ বার করে দেয়। বার করে দেওয়ার পর সৈকত তখন বলে, নে তুই মরবি বললি না, মরবি কেন, কিসের জন্য মরবি, কী কারণে মরবি, আমি তোকে ভালোবাসি। এই শুরু হলো নাটক। আমি তখন বললাম, তুই যখন নাটক করছিস তোর সঙ্গে চল, এবার আমিও নাটক করি। করতে 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 অনেক কিছু জানতে পারি, ও কেমন, কী ধরনের, কী বৃত্তান্ত, মানুষের সঙ্গে কথা না বললে তো, না মিশলে তো বোঝা যায় না। তখন সৈকতকে বুঝি, যেটুকু জেনেছিলাম যে সৈকত আমাদের বাড়িতে এসেছিল, আমার কাকিমার মেয়ের সঙ্গে ঝগড়া লেগেছিল, রোজ প্রায় দিন আসতে বলে, কি এই আমার দিদিকে বিয়ে করবি না, আমি বলছি, এই কী দিদিকে বিয়ে করবি রে, তুই রোজ বলতে থাকিস, কী কারণে, কিসের জন্য বলতে থাকিস। তখন আমার বোন আর আমার ঝগড়া হয়, তখন সৈকত শিখে দেয়, এইভাবে ঝগড়া করবি না, এমনভাবে ঝগড়া করবি যে তোর সঙ্গে পারবে না। আমি বলছি, এই বনে বনে ঝগড়া, আমি তখন বাথরুমে যাই। বাথরুম থেকে যখন আমি ফিরে আসি, তখন ফিরছি, তখন সৈকত তখন বলছে, তখন হচ্ছে, এই বনে বনে কী ঝগড়া করাচ্ছিস রে, বনে বনে মিল না করি ঝগড়া করাচ্ছিস কেন, তুই কীরকম ছেলে রে, বেরো আমার বাড়ির থেকে, বেরিয়ে যা। তখন সৈকত বেরিয়ে যায়, আমি তখন ঢুকছি ঘরে। তখন সৈকত আমাকে বলে, দিদি কেমন আছো, আমি বলছি ভালো। আমি যে ভাই কেমন আছো, ভালো। তখন আমি নাম জানতাম না, ওর নাম সৈকত, জাস্ট কথা, আর কিচ্ছু না, সৈকতের খালি সাইড পেজটা দেখি। তারপর থেকে আমাদের আর আমার কাকিমার মেয়ের ঘরে যেত, ওর নাম রুম্পা আর মেচকা। কিছুতেই রুম্পা আমার সামনে আসছে না, কোনো কিছু বলছেই না। একদিন রুম্পাকে জিজ্ঞেস করি থানায়,
আমার কাকিমার বোনের বর আমার ভাই বউকে মেরে পেটে লাথি, সেই নিয়ে আমার ভাই বউ থানায় গেছিলো। তখন আমি রূপাকে জিজ্ঞাসা করি, কী রে তোদের বাড়িতে যে 4টে ছেলে আসতো কে রে? তখন কে রে, আমি তো চিনি না, চিনতে তো পাচ্ছি না। তখন আমাকে রীতিমতো সবাই পাগল ভাবতো। তার কারণ হচ্ছে সৈকত পেছনে কথা দিত, সামনে কথা দিত, এসে দিত, যাতে আমি এমন কথা দিত, সে তার টোনেই কথা দিত যাতে আমি তাকে উল্টাপাল্টা কথা বলি। সেটাই করেছে, সেই করে আমাকে পাগল করতে চেয়েছিল, কিন্তু আমি পাগল হইনি। আস্তে আস্তে বুঝতে পারি, বোঝার পর এখনও পর্যন্ত তাই করে। ওর কথা ওর শোনে, সেই টোনে ও এখনও পর্যন্ত দেয়, গলা দেয় না যে তা না, এখনও পর্যন্ত করে এটা, এখনও পর্যন্ত যেটা করছে এখনও পর্যন্ত করে। এবার ভাববেন যে সেই কথাটা বলেছে। আমি যেহেতু এত বছর আছি সেই কারণে আমি বলতে পারছি, নাহলে বলতে পারতাম না। ও যে কোনো লোকের গলার টোনে কথা বলতে, যেই কথা বলবে তার গলায় আমাকে সেই গলা শোনাতে থাকবে। হয়তো সে নেই, কিন্তু বলতে থাকলেও তার গলাতে উল্টোপাল্টা কথা বলতে থাকবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি কী করবো? আমার তো কিছু করার নেই। সৈকতকে বলছি তুই ছাড়, ওর কোনো অসুবিধা নেই। রেগুলার আমাকে রেপ করতো, ল্যাংটা করে দিত। এমনকি আমার ভাই ঘরে শুয়ে থাকতো নিচে, সেই টাইমে ও আমাকে ল্যাংটো করতো, সেই টাইমেও নগ্ন করতো আমার, এমনভাবে নগ্ন করতো। এই যে ল্যাংটো কথাটা সৈকত বলেছে, আমি নই, আমি বলেছি নগ্ন কথা। এই যে মুখটা খুঁড়ি নগলো গান মেরে ছেড়ে ওই কথাটা বলবো, নগ্ন করতো রোজ, যাতে আমার ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে সেই সব। এই যে দেখুন সৈকত চুলকাচ্ছে, বুঝবেন না যে সৈকত চুলকাচ্ছে, আমি বলছি তাই, কারণ আমার পুরো বডি ওর টেক্সচারে, এই কারণে আমাকে রোজ নগ্ন করতো। পিঠ পিঠ কী রে পিঠ ঘোরাচ্ছিস কেন? বলে দরকার আছে। পুরো আমাকে খালি গায়ে করে পিঠ আমার নিত। আমি কী করবি? আমার পিঠ দিয়ে বলো কিছু করবো না, দরকার আছে, খালি এইসব বলতো। এইবার বলুন, আমি সৈকতের সঙ্গে আজ পর্যন্ত দেখা করিনি, কিছু করিনি, তাহলে ওর সঙ্গে আমি শুলাম কোথার থেকে? কোনো ছেলের সঙ্গে আমি শুলাম কোথার থেকে? তাহলে সৈকতই তো এই ভিডিওটা বানিয়ে করেছে। যেহেতু আমার সামনেটা নিয়েছে, পিছনটা পুরো নিতে পেরেছে, নিয়ে এবার আমার বডি তৈরি করেছে, করে এইবার ও আমাকে সঙ্গে সেক্স করতো, করতো, বলে নে পা ফাঁক করতো, পা এত ফাঁক করতো যে বলার মতন না, যে একটা মানুষের সেক্স করছে সেই রকম করে করতো। এইবার সেইভাবে করে, মানে আপনি যে সৈকত যে ধরেছে আমার, পুরো কম্পিউটার ফলে যে ভূত যেরকম হয় ঠিক ওরকম ধরে, ওরকম করে হয়। এইবার তখন সৈকত আমাকে আমার বডি দুপাশ নিয়ে আমার বডি একবার না অনেকবার সামনের পাশ নিয়েছে, পিছন পাশ 2বার না 3বার নিয়েছে। নেওয়ার পর ওইভাবে করে তারপরে হচ্ছে আপনার ভিডিওটা বানিয়েছে। তার কারণ হচ্ছে আমার সেক্স পুরো বেড়ে দিয়েছে সৈকত। আমার সেক্স শরীরে একটুও বলতে কিচ্ছু সেক্স নেই আমার শরীরে, কিন্তু যেই শোনে তখনই কেউ যদি যায় তখন টাচ করে ওই আমাকে ছেড়ে দেয়, তখন সবাই ভাবে যে আমার গায়ে হয়তো সেক্স আছে বা কিছু। কিন্তু ও নিজে বাঁচার জন্য অনেক কিছু করে, অনেক কিছু প্ল্যান করে, অনেক কিছু করে। সৈকত আমার মুখে কথা বলে আমি অনেক রেকর্ডিং করেছি, সৈকতকে রীতিমতো গালাগালি দিচ্ছি, নোংরা গালাগালি, অনেক রেকর্ডিং আছে, অনেক। লাস্টে আমি একদিন সকাল থেকে পর্যন্ত আমি যতক্ষণ না স্নান করি ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও বানাই। 2বার আমি বাথরুমে নিয়ে যাই, ফোন রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং হওয়ার পর তখন আমি বললাম নে তুই আমার স্নান দেখিস আর সবাইকে দেখায়। কেউ না কেউ আমি যে বাথরুমে স্নান করি সবাই দেখে। এখানেও সেম জিনিস, আমি তো ফোন নিয়ে যাই না, তা কে দেখে? ও তখনই বলতে থাকে রে এবার দেখ, ভালো করে দেখ, আমার মেয়ে আছে। সব সময় বলে আমার মেয়ে আছে, কিন্তু ওর মেয়ে আছে না সেক্রেটারি আছে ওই জানে, না ওর বউ আছে আমি কিছু জানি না। সব সময় বলে আমার মেয়ে আছে, আমার মেয়ের সঙ্গে আমি থাকি, এটাই বলে। কী করে বলবো বলুন, কে আছে সঙ্গে? আমি তা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। ও তো আমায় দেখতে পায়, আমি কী করছি, খাচ্ছি, কী দাচ্ছি, কী করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কী করছি না করছি, সব কিছু। এবার বলুন,
সৈকত যদি এইসব করে তাহলে আমি কোথায় যাই? আমি তো কিচ্ছু করিনি, করেছে তো সব সৈকত। তো সৈকতকে কেন ছেড়ে দিচ্ছে সবাই? কী কারণে? ভিডিওটা আপলোড হয়েছে তো আমি তো সৈকতের সঙ্গে হোটেলেও জানি কিচ্ছু করিনি, না কারোর সঙ্গে হোটেলে গেছি। ও প্রমাণও দিতে পারবে না, যে আমি অমুকের সঙ্গে আমি গেছি হোটেলে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, ও এখন কী করবে? আমার ফটো দিয়ে দিয়ে ও অনেক কিছু করতে পারে, কেননা ও হ্যাকার, বড় হ্যাকার। ও হচ্ছে বড় হ্যাকার, অনেক কিছু করতে পারে। 9কে 6, 6কে 9 করতে পারে সৈকত। এত বড় হ্যাকার। আমি কালকে গুগল দেখেছি, ইউটিউব দেখেছি, কিচ্ছু পাইনি। আমার ফোনে পেলাম না, আমার ভাইয়ের ফোনও দেখলাম, কিন্তু আমি কিচ্ছু পাইনি। সৈকত যখন বলেছে যে কিছু নেই, দেখ আমি সব বসে দিচ্ছি, তখনই আমি বললাম যে দেখ আমি কিছু দেখতে পারি, কিন্তু ও এই ভিডিও পুরো করে রেখেছে, ব্লক ইন করে রেখেছে। কেননা আজকে যখন গুগল আমি খুলেছি দেখবো বলে, হঠাৎ করে সঙ্গে সঙ্গে সৈকত ব্লক ইন করে দিল ওই ভিডিওগুলো, তারপর অন্য ভিডিও সঙ্গে সঙ্গে ব্লক ইন করে দিল। এবার বলুন সৈকত দোষ করেছে না আমি? এবার আপনাদের উপর ছাড়লাম।